এত মানুষ পঙ্গু হলো, চক্ষু হারালো। আমাদের যে মৌলিক দাবিগুলো ছিল, দেশে মৌলিক সংস্কার হবে, খুনিদের গুমিদের টাকা পাচারকারীদের দৃশ্যমান বিচার হবে, এরপরে লেভেল প্লেইং ফিল্ড জাতীয় নির্বাচনের পরিবেশ তৈরি হবে। কিন্তু আমরা দেখলাম এক শ্রেণীর ক্ষমতালোভীরা সংস্কার এবং দৃশ্যমান বিচারকে গুরুত্ব না দিয়ে ক্ষমতায় যাওয়ার জন্য শুধু পাগল নয়, ডবল পাগল হয়ে গেছে। আমি সকলকে বলতে চাই, আজকে হাজার হাজার হাফেজ আলেম ছাত্র, ছোট মায়ের কোলের সন্তান এবং ছাত্র জনতাদের জীবন দিয়েছিল শুধুমাত্র কি একজনকে নামিয়ে আরেকজনকে ক্ষমতা পাঠাবার জন্য? না, এই দেশকে ফ্যাসিবাদ মুক্ত করার জন্য, খুনিদের হাত থেকে দেশকে রক্ষার জন্য, এবং আমাদের দেশে বসে যারা বিদেশিদের দাবিদার আমাদেরকে গোলামের জিঞ্জির পরিয়েছে, তাদেরকে উৎখাত করে স্বাধীনভাবে আমাদের দেশকে মাথা উঁচু করে দাঁড়াবার জন্য এরা জীবন দিয়েছিল। আজকে তারা যদি বসতে ব্যর্থ হয়, আমরা তাদেরকে পরিষ্কার ভাবে এই সমাবেশের মাধ্যমে আমরা বলতে চাই, আপনারা মনে করেছিলেন অন্তর্বিদের ক্ষমতায় যাবেন, সেদিন সে সময় ভুলে যান। আজকে বাংলাদেশ যারা ভালোবাসে, যারা ইসলামকে ভালোবাসে, যারা মানবতার কল্যাণ রক্ষার জন্য চেষ্টা করে, তারা কিন্তু আজকে রাজপথে চলে এসেছে। আজকে ক্ষমতা প্রেমিকদেরকে বলবো যে আপনারা বারবার ক্ষমতায় গিয়েছিলেন, আমাদেরকে কি উপহার দিয়েছেন? নতুন ভাবে পুরান বউ, নতুন শাড়িতে, আর আমাদেরকে ধোঁকা দিতে পারবেন না। ধোঁকা দেওয়ার দিন শেষ। ইসলামিক বাংলাদেশ সফর করার পরে পরিষ্কার আপনাদের সামনে মেসেজ দিচ্ছি, আজকে সারা দেশের মানুষ, আজকে তারা দিন রাত্র সপ্তাহ